এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। পড়বো তো? এজন্য নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এবারে এর সাথে আরেকটা মিলিয়ে দেন, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত। আচ্ছা, যদি বাংলাদেশের বিল বোর্ডে বোর্ডে এই নগ্ন ছবি না দিয়া যদি এগুলো লিখে দিতাম তো কেমন হইতো? হ্যাঁ, বিল বোর্ডে যে নগ্ন ছবিগুলো আছে এগুলো দেখে দেখে কেউ সুন্দর হয় না? হ্যাঁ, এগুলোর দিকে তাকাইলে তার মেয়েটা এমন হবে না। হ্যাঁ, ধোকা ধোকা বলেন, বলেন ধোকা ধোকা। আচ্ছা, কি পরিমাণ ধোকা? হ্যাঁ, আচ্ছা, মোবাইলে কি বেটি আছে না বেটির ছায়া আছে? মহিলা না মহিলার ছবি? আবার বলেন। আচ্ছা, ছবি থেকে বাচ্চা হবে কবে? ছবি তোমার সাথে হাসবে কবে? ছবি তোমার সাথে কথা বলবে কবে? ছবি তোমাকে আদর করবে কবে? তো তুমি কেন এর পেছনে ছুটছ? বলেন না, ধোকা ধোকা। আচ্ছা, মোবাইলে মহিলার ছবি না ছায়া? ছায়া ছায়া। বলেন, একজন চিটাগং যাবে, সে বাসের ছায়ায় দাঁড়িয়ে আছে, সে কবে চিটাগং যাবে? আচ্ছা, তার বন্ধুরা তাকে কি বলবে? অনেক বুদ্ধিমান বলবে না? এই তুমি বাসের ছায়া দাঁড়িয়ে আছো কেন? বলবে আমি চিটাগং যাবো, এই জন্য বাসের ছায়া দাঁড়িয়ে আছে। এবার কি সে বুদ্ধিমান না বোকা? জোরে বলেন। আমাদের খতিব সাহেব হুজুর আসলে নিয়ে আসলে ভালো হয়। একজনকে পাঠাইছে, আনে না। খতিব সাহেব হুজুর নামাজ পড়ায় আসতে এতক্ষণ লাগার কথা নয়। আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয়। কি বলছি? ছায়া বসে থাকলে বুদ্ধিমান না? জোরে বলে না, বুদ্ধিমান না বোকা? তো বাসের ছায়ায় বসলে যদি বুদ্ধিমান না হইয়া বোকা হয়, তো নারীর ছায়ায় বসে থাকলে বুদ্ধিমান হবে কেন? বুঝেন নাই কথা? তো মনে হয় বুঝাইতে পারলাম না। এই জন্য বোকারা কোথায় বসে থাকে? মোবাইলের ছায়ায় বসে থাকে কারা? এরকম বোকা এদেশে আছে না নাই? আমরা কি এরকম বোকা হব না বুদ্ধিমান হব? এবার বুদ্ধিমান কারা আল্লাহ বলেন। আল্লাহ বলেন বুদ্ধিমান কারা। দেখেন বুদ্ধিমান কারা, দেখেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তারপরে কি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমানের জন্য নিশানা রয়ে গেছে, বুদ্ধিমানের জন্য নিদর্শন। এবার বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমান তারা যারা বসে বসে জিকির করে, চলতে চলতে জিকির করে, হাঁটতে হাঁটতে জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে। বুদ্ধিমান কারা? তাহলে অফিসে বসে বসে, গাড়িতে বসে বসে, দোকানে বসে বসে, এবার বাজারে যেতে যেতে, এবার বাজার থেকে আসতে আসতে, এবার বিছানায় শুয়ে শুয়ে, এরা হলো কি? আমরা মনে করছি যার যত বড় মোবাইল তিনি তত বড় বুদ্ধিমান। বলেন, যার যত বড় মোবাইল সে তত বড় বোকা। যে মোবাইলে ইউটিউবার ফেসবুকে যত বেশি সময় দেয় তিনি তত বোকা। তিনি বললে আবার সম্মান হয়ে যায়, সে তত বোকা, সে তত কি? আর যে যত তাসবিহ পড়ে সে তত বুদ্ধিমান। তাহলে বলেন, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া,
জিকির ফিকির দোয়া। আমাদের জীবন বানিয়েছি দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে জীবনটাকে খোয়া। আমরা কি বানাইছি বলেন? দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে জীবনটাকে কি। তাহলে এবার নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা 9 মিনিট হয়েছে না, সব শুনতে বসে দিয়েছে, আরো আধা ঘন্টা চালাবে কি ভাই? তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে কি নিয়ত? পাক্কা নিয়ত, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর নিয়ত কি? রোজানা কিছু না কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর নিয়ত, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে এশা জিকিরের মজলিস, হুজুরের মসজিদে, হুজুরের তত্ত্বাবধানে, হুজুরের উপস্থিতিতে। সুবহানাল্লাহ বলতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আমাদের কিতাবগুলো আছে, আমাদের 14টা কিতাব আমাদের গাড়িতে আছে, সুযোগ থাকলে সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। একজন মেহমানও উঠবেন না, একজনও উঠবেন না, ইনশাআল্লাহ হুজুর বয়ান করবেন। এরপরে আপনাদের জন্য আরও মেহমান আছে। হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, আমার প্রিয় ওস্তাদ, হাজার হাজার আলেমদের ওস্তাদ, হুজুর ইনশাআল্লাহ বয়ান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم। আজকে 1 ডিসেম্বর 2023 হাজি মোহাম্মদ রহমতুল্লাহ নুরানি তালিমুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম করিমপুর, জমিদারহাট, সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ জহুরুল্লাহ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ।